কচু দিয়ে কত কিছু তৈরি করা যায়। তো কচু দিয়ে আমি এরকম চপ বা বড়া যেটাই বলুন না কেন সেটাই আমি আজকে তৈরি করেছিলাম। এই যে এখানে মসুরের ডাউল ভিজিয়ে রেখেছি, এখন ডাউলগুলোকে ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নেব। আর আমার লাগবে কচু, আমি এখানে কচুও নিয়েছি, কচুটা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো কচুটা কেটে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন চিকন যে কচুগুলো থাকে সেই কচুটা দিয়ে এই রেসিপিটি তৈরি করার। তো আমার এই কচুটা অনেক মোটা ছিল, তো এটা দিয়েই আমি তৈরি করেছি। তো এভাবে টুকরা করে নিতে হবে। তো এটা আমি কেটে নিচ্ছি। কিছুটা পোকা ছিল বা নষ্ট, সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখন এটাকে উপরের যে খোসাটা সেটা আমি এইভাবে ছিলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এখন এটা ডিজাইন করার পালা। দেখুন কিভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এই যে এইভাবে আস্তে করে এভাবে এটা কেটে নিতে হবে। এটা খুব সচেতনভাবে করতে হবে, সাবধানে, কারণ এটা এত মুড়মুড়ে যে খুব দ্রুত ভেঙে যায়। তো যতটা সম্ভব বটির সাহায্যে এই কাজটা করে নিতে পারেন। ছুরি দিয়ে আমি করিনি, যার জন্য জানিও না ছুরি দিয়ে সম্ভব কিনা। এই যে দেখুন ভেঙে গেল। তো ভেঙে যাক, সমস্যা নাই, এটা দিয়েও তৈরি করব। তো এটা আসলেই বানানো অনেক কঠিন। তো তারপরও আপনারা একটু সাবধানে করলে আপনাদেরটাও হয়ে যাবে। তো আমার প্রথমটা একটু ভেঙে গিয়েছে, এখন আমি পরবর্তীতে বাদবাকিগুলো কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন এরকম করে পাতলা করে কেটে নিতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। আপনারা এভাবে খুব সাবধানে এই কাজটা করে নেবেন। কচু দিয়ে আর ডাল দিয়ে এত মজার যে একটা রেসিপি তৈরি করা যায় অনেকেই হয়তো জানে না। তো যারা জানে না তারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওর মাঝে আমি সম্পূর্ণ ভিডিওটা খুব সহজভাবে তুলে ধরেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম হয়েছে। তো এখন অফ ক্যামেরাতে সবগুলো আমি ধীরে ধীরে কেটে নেব। তো কেটে রেখে দিয়েছি ক্লিন করে ধুয়ে। এখন আমি এগুলোকে সেদ্ধ করে নিব, তার জন্য কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি। আর এখন এই যে কচুগুলোকে পানির মধ্যে দিয়ে দিব। পানিটা কিন্তু একটু হালকা গরম করে নিতে হবে। এরপর কচুগুলোকে সেদ্ধ করে নিব ৩-৪ মিনিট ধরে। গরম পানির মধ্যে কচুগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা ৩-৪ মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো এটা উঠিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি যে পুরটা দিব সেই পুরটা দেওয়ার জন্য দেখুন মশলাগুলো নিয়ে নিয়েছি। আদা রসুন বাটা, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এরপর হচ্ছে মরিচ, লবণ, পেঁয়াজ, আর আমি যে বেটে রেখেছিলাম ডালগুলো সেগুলো দিলাম। আর এখানে ১ মুঠ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়াটা দিলে এটি মুচমুচে হবে আর বাইন্ডিংটা অনেক সুন্দর হবে। এটা যখন ব্যাটারটা কচুর মধ্যে লাগাবেন তখন বুঝতে পারবেন একটু শক্ত শক্ত ভাব থাকবে, যেটা খুব ভালোভাবে কচুটাকে প্রোটেক্ট করবে এটা চপটা তৈরি করার জন্য। তো এটাকে এখন খুব ভালো করে হাত দিয়ে একটু কষলিয়ে মেখে নিতে হবে। আমরা যেভাবে পেঁয়াজু তৈরি করি সেম ওইভাবে একটা সুন্দর এইভাবে তৈরি করে নিলাম। তো এখন দেখুন আমি কি করছি। সেই যে কেটে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে সেই কচুগুলোকে এভাবে হাত দিয়ে একটু মেলে নিতে হবে। তো এখন এই যে কচুর উপরে ব্যাটারটা আমি এভাবে দিয়ে নিচ্ছি বা পুরটা। তো এই ডালের কাঁচা পুরটা এভাবে কচুর উপরে এভাবে দিয়ে নিতে হবে। আর একটু পর পর এটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে। এই যে এভাবে ফোল্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে যেগুলো বের হয়ে যাচ্ছে এই বের হওয়াগুলো এই পুরটা বের হয়ে গেলে সেটা দেখবেন একদম উপরটা সুন্দর মুচমুচে একটা ভাব চলে আসবে, যার জন্য বের হয়ে গেলেও কোনো সমস্যা নেই।
বরঞ্চ বের হয়ে গেলেই সেটা বেশি টেস্টি হয়। আর এছাড়া একদম কচুটা যদি শুধু এরকম ফাঁকা পড়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা যখন এটা খাবেন তখন খুব বেশি একটা ভালো লাগবে না। তো যার জন্যই কিন্তু এই যে পুরটা আমি তৈরি করেছিলাম কাঁচা ডাউল দিয়ে তৈরি। তো এই যে এখন এভাবে নিয়ে নিচ্ছি, আর কচুর যে গাটা পুরাটাতে একটু করে হাত দিয়ে এই পুরটাকে লাগিয়ে নেবেন, এতে করে খুব সুন্দর একটা মুচমুচে ভাব আসবে। তো এটা যেন খুলে না যায়, যার জন্য আমি একটা কাঠির সাহায্যে এভাবে মাঝখান দিয়ে আটকিয়ে নিলাম। এতে করে এটা যখন আমি তেলে দেব তখন আর খুলে যাবে না। তো বাদ বাকিগুলোও আমি তৈরি করে নিয়েছি। আসলে এটা বেশি তৈরি করার দরকার নেই, পরিবারের সংখ্যা বুঝে মাথাপিছু যদি একটা করেও দেন, সেই ক্ষেত্রে একটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো এখন তেল পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি, নিয়ে এখন আমি দেখুন এই কচুর দিয়ে যে বড়া বা কচুর যে চপটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা খুন্তির সাহায্যে দিবেন, দিলে তাহলে খুব ভালোভাবে এটা আর ভাঙার সম্ভাবনা থাকবে না, খুব সুন্দরভাবে এটা দেওয়া যাবে। তো এই যে আমি দিয়ে নিয়েছি, আর এখন এভাবেই জাল করে নিব প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। যদি তেলের পরিমাণ বেশি থাকে এভাবে খুন্তির সাহায্যে একটু উপরে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে উপরটা মুচমুচে হবে। তো আমি এখানে 3-4 মিনিট জাল করে নিয়েছিলাম মিডিয়াম হিটে, নেওয়ার পর এখন উল্টে দিচ্ছি। দেখুন পিছন সাইডটা কত সুন্দর হয়েছে। তো এখন এভাবে আবারও উল্টে নিতে হবে। এখানে যদি আপনারা এই পুরটা অল্প পরিমাণ দেন, সেই ক্ষেত্রে এটা দেখতে ভালো লাগবে, কিন্তু এভাবে যদি একটু বেশি করে উপরে লাগিয়ে নেন ব্যাটার মানে পুরটা, তাহলে এটা অনেক মুচমুচে হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। যার জন্য আমি উপর দিয়ে একটু পুরটাকে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। তো এই যে এখন এভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ফ্রাই করে নেব। এটা অবশ্যই মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট সময় ধরে ধীরে ধীরে এটাকে ফ্রাই করে নিতে হবে, তাহলে খুবই টেস্টি লাগবে। কারণ কচু যেহেতু এখানে আলাদা করে রান্না করব না, এভাবেই খাবো, তার কারণে মুচমুচে ভাব নিয়ে আসা পর্যন্ত এটাকে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। এই যে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। তো এরকম উপরের পাশটা যদি এর যে স্কিনে দেখতে পাচ্ছেন এরকম কালার হয়ে যায়, সে পর্যায়ে এটাকে উঠিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে কুক হয়েছে বা ফ্রাই হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে জাল করে নিতেই হবে। এই যে আমার এটা অনেকটাই হয়ে এসেছে, আর কিছু সময় নেড়ে চেড়ে এটাকে উঠিয়ে নেব। এটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই যে এখন আমি উল্টে পাল্টে এরকম করে তারপর কিন্তু উঠিয়ে নিব। তো আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই যে দেখুন এখন এগুলো কিন্তু হয়ে এসেছে, আমি এগুলোকে এখন উঠিয়ে নেব। তো কচু দিয়েও যে এত অবাক করা মজাদার একটা রেসিপি তৈরি করা যায় অনেকেই হয়তো জানে না। তো যারা জানেন না তারা পুরো ভিডিওটা দেখে শিখে নিলেন। আশা করি তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। আর একটা কথা, এটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় খেতে হবে, এটা ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না খেতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।